মারে, এমনটা কেন হবে যে ও শুধু তোকেই চিনতে পারছে, নিজের পিতা মাতা আমাদের কাউকে চিনতে পারছে না? তোর প্রতি ওর আনুগত্য একই কুমারের ভালোবাসা, নাকি তুই ওকে সবার হাত থেকে রক্ষা করছিস, আঘাত থেকে রক্ষা করছিস, তাই আর 5টা পশুর মতন ও তোর পোষ মেনে নিয়েছে, তোকে প্রভু মনে করে তোর বশ্যতা স্বীকার করে নিয়েছে? ওর এই আচরণ হয়তো হয়তো এই আচরণকে তুই কুমারের ভালোবাসা বলে মনে করছিস? না বাবা, এ হতে পারে না। কুমারের মনে তার কিরণের স্থান অক্ষয়, তা নষ্ট হতে পারে না বাবা। তাই না কুমার? বলো, তুমি তোমার কিরণকে ভালোবাসো না? তুমি আমাকে চিনতে পারছো না? বলো, বলো না কুমার। মহারাজ, আপনার আদেশ মতো জঙ্গলে প্রচুর পরিমাণ ফল পাঠানো আছে। 1000 কাঁদি কলা, 1000 ঝুড়ি সুস্বাদু নানা রসালো ফল, রাজবৈদ্য পাঠানো ঔষধ, রাতের আলোর জন্য মশাল। রাজা বিজয় নিজে দাঁড়িয়ে তদারকি করছেন। আর হিংস্র পশুর জন্য? ও হিংস্র পশু নয়, আমার কুমার, আমার সন্তান। মার্জনা করবেন মহারাজ। আর ওর বাসস্থানের কি ব্যবস্থা হয়েছে? নির্মাণ কার্য শুরু হয়েছে কি? হ্যাঁ মহারাজ, বাসস্থান নির্মাণের জন্য 20,000 নির্মাণ শ্রমিক ওখানে দিনরাত কাজ করে চলেছে। কালকের মধ্যেই তারা নির্মাণ কাজ সম্পূর্ণ করবে। খুব ভালো, খুব ভালো। আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমার পুত্রবধূ এই অমৃতনগরীর যুবরানী ওই জঙ্গলে একা একা রাত কাটাচ্ছে, তাও আবার সঙ্গে যত দ্রুত সম্ভব মহারাজ বিজয়ের কাছে সংবাদ দাও। এই নির্মাণ কার্য শেষ হওয়ার সাথে সাথেই কিরণ আর কুমারকে নিয়ে যেন যত তাড়াতাড়ি সম্ভব উনি অমৃতনগরীতে ফিরে আসেন। যথা আজ্ঞা মহারাজ। ঈশ্বরই জানেন কিরণ কি করে ওকে সামলাচ্ছে। ঠাকুর, তুমি আমার কিরণকে শক্তি দাও ঠাকুর। তুমি কিরণ আর কুমারকে সামলাও, ওদের তুমি রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। প্রণাম মহারাজ বিক্রম। প্রণাম মহারাজ বিজয়। কেউ কাছে যাবেন না, সবাই এখানে খাবার নিয়ে অপেক্ষা করুন। কিরণ, কিরণ, রাজবৈদ্য মশাই ওষুধ পাঠিয়েছেন। কুমারের ক্ষত জায়গা তার প্রলেপ লাগাতে হবে, তাহলে ক্ষত শুকিয়ে যাবে। তুমি পারবে তো মা? পারবো মা, আমি ঠিক পারবো। বাবা, বাবা খেতে এসো। আরে মা, তুই খাবি না? কুমারের খাওয়া না হলে আমি কি কখনো খেতে পারি? কিরণ, ধন্য তুমি মা। তোমার স্বামী এই রূপে রূপান্তরিত হওয়া সত্ত্বেও তুমি তাকে এখনো এত ভালোবাসো, এত যত্ন করছো।
ঈশ্বর তোমার মঙ্গল করুন মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সত্যিকারের ভালোবাসা যে এটাই, স্বামী যে রূপেই রূপান্তরিত হোক না কেন, তাকে কখনোই আমি ঘৃণা করতে পারবো না। আমি কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনবই। হ্যাঁ মা, আমি ফিরিয়ে আনবই। সত্যি অদ্ভুত মহারানী। খেয়ে নাও। আমার কুমারের এখন এই ভয়ঙ্কর রূপ, তা সত্ত্বেও কিরণের কথা কিরম বাধ্যের মতো শুনছেও। হ্যাঁ মহারাজ, কিরণ আর কুমারের ভালোবাসায় কোনো খাত নেই। ঠিক বলেছ মহারানী। কুমার, কিরণ, মা আমার, সাবধানে। আমার কিচ্ছু হবে না বাবা, তুমি চিন্তা করো না। কুমার, এটা তোমার ক্ষতস্থানে লাগাতে দাও। কি হলো কুমার? শান্ত হও, শান্ত হও কুমার। এটা তোমার ক্ষতস্থানে না লাগালে শুকোবে কি করে? কুমার, তোমার হাতটা দাও, হাতটা দাও। এটাই কি সত্যি? কুমার একেবারে পশু হয়ে গেছে? কেবলই আমার পোষ মানা একটা জন্তু? আমাদের ভালোবাসা সব কি মিথ্যে হয়ে গেছে? কুমারের হৃদয়ে কি আমার জন্য কোনো স্থান নেই?